একদিকে স্বাস্থ্য ভবনে এই বৈঠক যে ৮ ঘন্টার বেশি সময় হলো শুরু হয়েছে, অন্যদিকে এর আগে আরজিকরে একটি বৈঠক হয় যেখানে আন্দোলনকারী চিকিৎসকেরা যেমন ছিলেন, স্বাস্থ্য ভবনের প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন। তবে এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র বেরোয়নি বলেই খবর। আর এক আন্দোলনকারী চিকিৎসক ঠিক কি বলছেন এই বৈঠক প্রসঙ্গে, রাখবো আপনাদের সামনে। কাজের রিজিউমের ক্ষেত্রে যেটা প্রশ্ন, কাজের রিজিউমের একটাই জায়গা যে এইগুলো নাও হতে পারে, কিন্তু কাজের রিজিউমের একটাই জায়গা হচ্ছে যে আমরা বিচার চাইছি। সেই বিচার প্রক্রিয়াতে কি উঠে আসছে তার উপর আমাদের আন্দোলনের প্রধান এবং মুখ্য কর্মসূচি। তারপরেও আমরা আমাদের সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকে ডেকেছি। যেটুকু ডেভেলপমেন্ট ঘটেছে সেই ডেভেলপমেন্টের উপর আমরা কর্মবিরতির পক্ষে ক্ষেত্রে কি স্ট্যান্ড নিতে পারি, কি পরিকল্পনা নিতে পারি, পেশেন্ট স্বার্থে আমাদের কি কি করণীয় হওয়া উচিত, এইগুলো নিয়ে আমাদের আলোচনা হবে। যে আলোচনায় উঠে আসবে আমরা সন্ধ্যের মধ্যে জানিয়ে দেবো। একদিকে আরজিকর কাণ্ডের পর যে অচলাবস্থা তৈরি হয়েছে চিকিৎসা ক্ষেত্রে, সেই অচলাবস্থা কীভাবে কাটানো যায় তাই সেই সমাধান খোঁজার চেষ্টা হচ্ছে। অন্যদিকে আন্দোলন চলছে প্রতিবাদীদের তরফ থেকে। কিন্তু এর মাঝে প্রশ্ন হচ্ছে ঠিক কী হয়েছিল ৯ আগস্টের রাতে। রহস্যের সূত্রে খোঁজ এবার পলিগ্রাফ টেস্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপের কাছে আমরা আসবো, তবে তার আগে আপনাদের জানাই যে এই মুহূর্তে যে প্রশ্ন উঠছে যে ৯ আগস্টের রাতে ঠিক কী হয়েছিল। রহস্যের সূত্রে খোঁজে পলিগ্রাফ টেস্ট করাচ্ছে সিবিআই। ইতিমধ্যে সেই পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা পলিগ্রাফ টেস্ট সংক্রান্ত অবশ্যই খবর আপনাদের দেবো, কিন্তু তার আগে আপনাদের যে খবর দিচ্ছিলাম যে আরজিকর কাণ্ডে প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, স্বাস্থ্য ভবনে বৈঠক। রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চলছে এবং অচলাবস্থা কাটাতে স্বাস্থ্য ভবনে বৈঠক হচ্ছে। অন্যদিকে ইতিমধ্যে আপনারা জানেন যে সিবিআই তরফ থেকে পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন জানানো হয়েছিল। আদালত সেই অনুমতি দিয়েছে। 7 জনের পলিগ্রাফ টেস্ট করা হবে। 4 জন জুনিয়র চিকিৎসক, সন্দীপ ঘোষ, অন্যদিকে ধৃত সঞ্জয় রায় এবং সঞ্জয় ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলেন্টিয়ার, তারও পলিগ্রাফ টেস্টের জন্য আদালত অনুমতি দিয়েছে। আর ইতিমধ্যে 4 জন যে জুনিয়র চিকিৎসক তাদের পলিগ্রাফ টেস্টের যে প্রক্রিয়া শুরু হয়েছে। সরাসরি কথা বলবে পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থপ্রতিম, বেশ কয়েক ঘন্টা ইতিমধ্যে অতিক্রান্ত, পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়েছে, কতদূর এগুলো সেই প্রক্রিয়া, কি খবর এখনো পর্যন্ত? দেখো, 7 জনের পলিগ্রাফ টেস্টের জন্য যে প্রক্রিয়া কাজ সেটা শুরু হয়েছিল তুমি জানো ইতিমধ্যেই, এবং তার মধ্যে কিন্তু একজনের পলিগ্রাফ টেস্ট হয়েওছে বলে আমরা জানতে পেরেছি। এবং এর পাশাপাশি তোমায় বলবো সঞ্জয় রায়, যাকে ইতিমধ্যে কিন্তু জেলবন্দি অবস্থায় রয়েছে, আজকে জেলে সিবিআই একটি টিম যায় এবং সেখানে যাওয়ার পরবর্তীকালে জেল কর্তৃপক্ষের কাছেও তারা কিন্তু গোটা বিষয়টা জানিয়ে আসেন বলে জানতে পারছি। এবং সেক্ষেত্রে যে সঞ্জয় রায়েরও পলিগ্রাফ টেস্ট করা হবে সেই বিষয়ে যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়েছে এবং সেই কাগজপত্র ইতিমধ্যে জেল কর্তৃপক্ষের কাছে আজকে সেটা সাবমিটও করা হয়েছে। তবে তোমাকে বলবো যে 7 জনের যে পলিগ্রাফ টেস্ট করার যে আবেদন জানানো হয়েছিল সেটা মঞ্জুর হয়েছে, কিন্তু এর তদন্তকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে পলিগ্রাফ টেস্ট কেন করা হচ্ছে। কারণটা হচ্ছে যাদের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন জানানো হয়েছিল তারা তদন্তকারীদের কাছে যে বক্তব্য রেখেছিল সেই বক্তব্য তারা কি সঠিক রেখেছিল, কোনো কিছু কি তারা আড়াল করার চেষ্টা করেছে, সেই বিষয়টাই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে গোটা একটা প্রসেস রয়েছে। সেই প্রসেসের মাধ্যমে তাদের কাছ থেকে সত্যটা বের করে আনা সম্ভব বলে মনে করে বিশেষজ্ঞরা। এবং সেই মতোই কিন্তু সেই অনুযায়ী পলিগ্রাফ টেস্টের মাধ্যমে যে তথ্য তাদের কাছে উঠে আসবে, যে স্টেটমেন্ট তারা আগে দিয়েছে, পরবর্তীকালে যে স্টেটমেন্ট তারা পাবেন, দুটোকে দেখবেন তারা একই বলছেন কিনা, কেউ কোনো কিছু চাপা দিয়েছেন কিনা, ধামা চাপা দিয়েছেন কিনা, কেউ কোনো রকম সত্য আড়াল করেছেন কিনা, সেই বিষয়টি জানার জন্য এই পলিগ্রাফ টেস্টটা তদন্তকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমৃতা, ধন্যবাদ পার্থ।